বগুড়ার আলোচিত ছেলের হাতে মায়ের হত্যাকাণ্ড নিয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, এই হত্যাকাণ্ডের রহস্য কিভাবে উন্মোচিত হলো আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় প্রতিদিনই ঘটে নানা ঘটনা, তবে কিছু কিছু ঘটনা আসলে হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। তেমনি এই ঘটনা বগুড়ার দুপচাচিয়ার জয়পুরপাড়া এলাকায় গত রবিবার দুপুরবেলা ডিপ ফ্রিজের ভিতর থেকে একটি গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনা যখন উদ্ধার হয় তখন কিন্তু প্রাথমিকভাবে ধারণা করা হয় যে ডাকাতির মাধ্যমে হয়তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই নিহত উম্মে সালমা, যিনি স্থানীয় ইমামের স্ত্রী। তবে এই ঘটনার যখন রহস্য উন্মোচন হলো তখন আসলে কেউই বিশ্বাস করতে পারেনি যে উম্মে সালমান নিজের ছোট ছেলেই শুধুমাত্র পকেট খরচের টাকা না পাওয়ার ক্ষোভ থেকে নিজের মাকে শ্বাসরোধ করে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে পুরে রেখেছিল। এবং প্রথমে এই ছোট ছেলেই তখন বাড়িতে ডাকাতির এই নাটকটা সাজায় এবং সেই তার বাবা এবং আত্মীয় স্বজনকে খবর দেয়। এবং এই মার যে ডিপ ফ্রিজে লাশ আছে, খোঁজাখুঁজির এক পর্যায়ে এই ছেলেই আবার মায়ের লাশটি উদ্ধার করে দেয়। এই ঘটনায় কিন্তু র্যাব গতকালকেই জিজ্ঞাসাবাদের জন্য বাবা, ছেলে সহ বেশ কয়েকজনকে বগুড়া ক্যাম্পে নিয়ে আসেন। সেখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ছেলে সাদ স্বীকার করে যে আসলে সেই তার টাকা না পাওয়ার কারণে তার মাকে শ্বাসরোধ করে হত্যা করে। এখানে র্যাব যেটি জানিয়েছে যে গ্রেপ্তার সাদের কিন্তু প্রেম ঘটিত সম্পর্ক রয়েছে এবং সে অনলাইনের বিভিন্ন ট্রানজেকশনও করত। ধারণা করা হচ্ছে যে সে বেশ কিছু জুয়ার খেলা সহ নানা ধরনের নেতিবাচক আসক্তিতে যুক্ত ছিল। এই ঘটনা কিন্তু মুহূর্তেই সারা বগুড়ায় চাঞ্চল্যের জন্ম দিয়েছে। আসলে এই ধরনের ঘটনা, নিজ সন্তানের হাতে মায়ের এই লোমহর্ষক ভাবে মৃত্যু, নৃশংস এই মৃত্যু কিন্তু প্রত্যেকটা মানুষের মনে আতঙ্ক এবং নেতিবাচক একটি আগামীর জানান দিচ্ছে। আমার সাথে আসলে উপস্থিত আছে বগুড়ার সচেতন নাগরিকদের একজন ডেন্টিস্ট সুজিত তালুকদার। আসলে জনাব সুজিত, এই ধরনের ঘটনা আসলে আগামী প্রজন্ম কি ভাববে বা আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ কিভাবে পেতে পারি? দেখেন, আমরা যখন এই নিউজটা শুনেছি, একটি সন্তানের হাতে একটি মায়ের নৃশংস মৃত্যু, এবং নৃশংস মৃত্যু শুধু নয়, একটা নাটক, পরিকল্পিতভাবে যে নাটক ঘটিয়েছে, সেটা আমরা সত্যি একটু আতঙ্কিত এবং অত্যন্ত গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে যে এরকম মৃত্যু, যে সামাজিক এবং পারিবারিক যে মূল্যবোধের অবক্ষয়, এটি আমাদের মধ্যে প্রতীয়মান হচ্ছে এবং আমরা আতঙ্কিত হচ্ছি যে এরকম মৃত্যু যেন আর কোনো মায়ের না হয় এবং আর কোনো সন্তানের হাতে এরকম নৃশংস ভাবে আমরা দুঃখজনক ঘটনা না ঘটে। পাশাপাশি আমরা অত্যন্ত খুশি এবং যে র্যাব 12কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে এরকম ঘটনা খুব দ্রুত উন্মোচন করার জন্য। জনাব সুজিত, আপনাকে ধন্যবাদ। ন্যান্সি, আপনি শুনছিলেন যে আসলে প্রত্যেকেই কিন্তু বগুড়ার যেটা আপামর জনসাধারণ, তারা যেরকম র্যাবকে ধন্যবাদ জানাচ্ছে যে দ্রুততম সময়ে এইরকম একটি ঘাতক সন্তানকে আইনের আওতায় আনতে পেরেছে তারা, তারপরেও কিন্তু প্রত্যেকেরই একটি নেতিবাচক আশঙ্কা তৈরি হয়েছে যে পরিবারে সন্তানের হাতে মায়েরা নিরাপদ না। এটি আসলে সত্যি একটি নেতিবাচক আগামীর জানান দিচ্ছে। এই পরিস্থিতির অবশ্যই প্রত্যেকে নিজ অবস্থান থেকে সচেতনতার মাধ্যমেই উত্তরণ হওয়া সম্ভব। ন্যান্সি, বগুড়া থেকে সন্তানের হাতে মায়ের এই নৃশংস খুনের ঘটনা এবং এর নেপথ্যের কারণ নিয়ে আজকে আমার কাছে এটিই ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সঞ্জু রায়।